মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা জায়গায় থাকা হয়, একসাথে মিলে কারোর সাথে অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করা হয়, তখন অনেক কিছুই ঠিকঠাক ভাবে হয় না। প্রত্যেকটা মেয়ে না একটা উড়ান চায়। নমস্কার, শুভ সন্ধ্যা। রান্না বান্না ঘর কন্যায় 10-এর মধ্যে 10, লেখাপড়া অফিস ব্যবসা, তাতেও দিদি বস। সংসারের সকলকে নিয়ে খুশি সারাক্ষণ। সুকৃতি দি 52 বছর বয়সে হঠাৎ মনে হলো যে স্কুটার নিয়ে বেরিয়ে পড়বো। বোর হয়ে গেছিলেন বাড়িতে? একদম। কার কাছে শিখলেন? প্রথমে আমার ছেলে শেখানোর কথা বলেছিল, এবার বয়সটা তো হয়েছে, পাড়ার লোকেরা কি বলবে যে সিং ভেঙে বাছুরের দলে, তাই ঠিক করলাম যে বাড়ির গ্যারেজে শিখবো। হ্যাঁ, বাড়ির গ্যারেজটা একটু বড় ওপেন গ্যারেজ, কিন্তু দেখা গেল ওতে হলো না। ও স্কুটার কিনেও নিয়েছেন? হ্যাঁ, এবার উঠতে নামতে সিঁড়ির ঘরে রেখে দেওয়া, তো এবার স্কুটার দেখি আর চোখ ফেটে প্রায় জল আসে, এতগুলো টাকা ইনভেস্ট হয়ে পড়ে রইলো। তো এরকম একটা সময় আমি একজনের কাছে খোঁজ পেলাম যে একজন দিদি আছেন যিনি স্কুটার শেখান। বিশ্বাস করবে না, 5 থেকে 6 দিনের মধ্যে আমি শিখে গেলাম। খবর পেলেন কি করে? না, আমি সুইমিং ক্লাবে যেতাম, ওই সুইমিং এ একজন মেয়ের কাছ থেকে খোঁজ পেয়েছিলাম। ওকে, সকালে শিখতাম, বিকেলে প্র্যাকটিস করতাম, তার জন্য আমার শেখাটা খুব ইজি হয়ে গেছিল। একটা সময় এলো যখন ফেসবুকেরই একটা বেড়ানোর গ্রুপে আমি একটি ছেলে দেখি পোস্ট করেছে যে আমরা অনেকেই 2 হুইলার চালাই, কিন্তু বেরোতে সাহস পাই না, তো চলো না আমরা সবাই মিলে, যারা এরকম ভীতু তারা আমরা সবাই মিলে একটা দল করে বেরোই। তারপরে আমি যোগাযোগ করলাম, তখন দেখি ওরা বলছে দীঘা যাবো চলুন। দীঘা? আমি তো প্রায় আটকে উঠলাম, দীঘা কি করে পারবো? তখন ছেলেটা আমাকে বললো, আরে দিদি আমরা তো দীঘা চা খেতে যাই। স্কুটি করে চা খেতে যাই দীঘা? স্কুটি না, ওরা বাইক চালায়। এবার আমি তো ধুকধুক করে রওনা হলাম দীঘা। বিশ্ববাংলা গেটের কাছে যখন সবাই বসেছে, আমি তখন মনে মনে খালি ভাবছি মানে পৌঁছলাম, মানে সত্যি তো চিন্তিকে দেখার মতো ব্যাপার। আমি তখন বুঝলাম যে এই যে হাইওয়ের হাওয়া, এই যে অক্সিজেন, এই যে একটা মানে নিজের ঘোড়ার লাগাম নিজের হাতে, মানে এইটা বোধহয় মনকে একটা ভীষণ শান্তি দেয়। তো তারপরে মহিলাদের নিয়ে দলটা কিভাবে করলেন? আচ্ছা, মহিলাদের দল এবারে হচ্ছে করোনা এলো। আমার ছেলে বললো তুমি একটা কাজ করো, মেয়েদেরকে নিয়ে গ্রুপটা বানাও। প্রথম গ্রুপ তৈরি হলো, করোনা, দেখা হচ্ছে না, ওই ফোনে ফোনেই কথা ওরকম। নামটাও আপনাদেরই দেওয়া? নামটাও আমাদের দেওয়া। মানে আমার আসলে ভীষণ মনে হতো যে প্রত্যেকটা মেয়ে না একটা উড়ান চায়, মানে ঘর সংসার সব সামলাবো, কিন্তু তারপরেও সবকিছুর থেকে একটা মুক্তি। তো যখন যান, যখন কতজন মিলে ঘুরতে যান? যখন আমাদের লং রাইড হয়, আমরা যখন পাহাড় রাইড গুলো করি। পাহাড়ে যান? হ্যাঁ, খুব রিসেন্টলি ঘুরে এলাম সাউথ সিকিম, ওয়েস্ট সিকিম। পাহাড়ি রাস্তা এরকম ভাবে উঠছে উপর দিকে? এই ওঠাটা ব্যাপার নয়, মানে এই আর এইটা হচ্ছে ব্যাপার, মানে এইটা উঠে যাওয়া যায়, পিক আপ দেবেও উঠে যাবো, নামাটা হচ্ছে ব্যাপার। বাবারে, ব্রেক চেপে চেপে, আর হচ্ছে ডান দিক বাঁ দিক দুদিকেরই দু হাতেরই ব্রেক চাপতে হয়, তাতে যেটা টেনশন থাকে যে ব্রেক শুক হয়ে গিয়ে ব্রেক ফেল করতে পারে। বছরে কতবার যান? আমাদের না ছোট বড় রাইড চলতে থাকে, কারণ কি আমাদের এই গ্রুপটা ইনফ্যাক্ট আমি বলবো যে বাংলার মেয়েদের কিন্ডারগার্টেন বলা যায়। মানে তাতে করে যে পারে না সেও যখন আসছে, তাকে প্রথমত কোলাঘাট চলো, ডায়মন্ড হারবার চলো, এরকম করা হচ্ছে। তারপরে সে করতে করতে আস্তে আস্তে সেও জেনে যাচ্ছে, সেও সাহস পাচ্ছে যে আচ্ছা আরেকটু যাবো। তো যখন চালান একাই বসেন না পেছনে কেউ বসে? না, একা। আমরা সাধারণত একা করি, অনেক সময় পেছনে কেউ হয়তো থাকলো, কিন্তু পাহাড়ি রাস্তায় আমরা একা করি। সবাই কি স্কুটিতেই জানে, কেউ কেউ বাইকও চালায়? হ্যাঁ, এই তো বৈশাখী আছে বাইক চালায়, ওইখানে আছে রূপাদি আমাদের সবচেয়ে ওল্ডেস্ট মেম্বার, 62 ইয়ার্স। তাতে উনি স্কুল চালাচ্ছে পাহাড়ে? একদম, মানে দুটোই মন্ত্র, নিজেকে ফিট রাখো আর কমফোর্ট জোন থেকে বেরো। ফ্যান্টাস্টিক। এখন নিশ্চয়ই খুব আনন্দে আছেন? হ্যাঁ, একদম। ছিল সবসময় মনের মধ্যে যে কিছু করছি না, কি করছি, এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড। আমাদের গ্রুপের সব মেয়েরাই তাই ভীষণ খুশিতে থাকে, জানি কিছু একটু হলেই দিদি একটা রাইড হোক। নেক্সট প্ল্যান কি? দেখো ছোট ছোট তো অনেক কিছু প্ল্যান রয়েছে, এমনি একটু বড়র মধ্যে আর কি ভাবছি আবার একটুখানি যদি ভাইজাগের দিকে যাওয়া যায়। লাদাখ যেতে পারবো কিনা জানি না, হয়তো ওটা স্বপ্নই থেকে যাবে। ভাইজাগ তো হতেই পারে। হ্যাঁ, কাশ্মীর তো মানে ভাবা যেতে পারে। আমি হয়তো পারবো না, আমার তখন বয়স হয়ে যাবে, আমার কিন্তু তো নানা বয়স, ওইটা হয়তো একটু জানি না হবে কিনা। নিশ্চয়ই হবে। খুব ভালো লাগলো পরিচয় হয় সুকৃতি দি। থ্যাংক ইউ। আজকে আপনার গল্প শুনে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে অনেক অনেক দিদিরা আপনাকে এই মুহূর্তে দেখছে, এবং তাদের মধ্যে আপনি একটু ইন্সপিরেশন জোগালে। তাদের মনেও হয়তো কোনো সময় একটা কোথাও একটা কম ইচ্ছে আছে, ঈশ্বর স্কুলকে চালাতে সব মেয়েকে বলি সবাই পারবে। আমাদের গ্রুপে যত মেয়ে আছে কেউ তো তার আগে করতো না, কিন্তু যেই শুরু করলে দিব্যি করতে পারলে। মানে সবার ভেতর ঘুমিয়ে থাকে আছে জিনিসটা, জাস্ট বেরোতে হবে, ইচ্ছে থাকতে হবে। একদম। অল দ্য বেস্ট সুকৃতি দি, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন। দারুণ গল্প শুনলাম আজকে। এবার খেলা শুরু করুন। স্টার্ট।
আইজি প্রফেশনে আছো? হ্যাঁ দিদি। প্রচুর কাজের চাপ? হ্যাঁ দিদি, Duty প্রচুর hours কাজ। কেমন? আমার দিদি ইউএস শিফট। অলমোস্ট হোল নাইট? হ্যাঁ দিনে ঘুমাও, রাতে কাজ করো? হ্যাঁ দিদি, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় 2015-এ, সাথে সাথে জব পেয়ে যাই। তো জবের সূত্রে বেশিরভাগ টাইমই আমি কলকাতার বাইরে থেকেছি। এখন তো প্রতিষ্ঠিত, নিজের পায়ে দাঁড়িয়েছো। হ্যাঁ দিদি, নিজের পায়ে দাঁড়িয়েছি। বিয়ের প্ল্যান কি আছে? দিদি আমি ম্যারিড। ও তুমি ম্যারিড? হ্যাঁ, ডিসেম্বর 2024-এ মিসেস ইন্ডিয়া প্রাইড অফ নেশন বলে একটা প্যাজেন্ট অংশগ্রহণ করি। সেখানে দিদি প্রায় 150 জন মহিলা আসে অল ওভার ইন্ডিয়া। আর দিদি মানে হয়তো আমার হার্ডওয়ার্কও ছিল, ভগবানের কৃপায় আমি জোনাল উইনার ফেস অফ ইস্ট। খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদি। ঠিক আছে, যেটা মন চাইছে সেটাই করবে। হ্যাঁ দিদি, আমি এটা ভেবেছি যে আমি যদি খুশি থাকি যেটা করে সেটাই আমার করা উচিত, কারণ আমি কোথাও দুঃখ পাবো সেখানে থেকে সেটা আমার জন্য ভালো হবে না। তো মেন্টাল হ্যাপিনেস, ইমোশনাল হ্যাপিনেস সবার আগে, তাই আমি নিজের উপর এখন সব থেকে বেশি ফোকাস করি। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি। এবার আমরা খেলা শুরু করবো। সৈনী অনেকগুলো অক্ষর এলোমেলো ভাবে আছে, সবগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাবে। এবার বলো। সৈনী। উলট পালট। সুমনা, তুমি ল্যাব টেকনিশিয়ান, কত বছর হয়ে গেল এই কাজের সাথে যুক্ত? 4 বছর হলো আমি এই কাজের সঙ্গে যুক্ত আছি। কিভাবে আসলে এই প্রফেশনে? পড়াশুনো করে এন্ট্রান্স দিয়ে আমি সঞ্জীবন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চান্স পাই। কলকাতাতে আসার পর আমার যে রুম রেন্ট রাখবে, বাবা কিছু হেল্প করতো, তাও আমি চাইতাম না যে বাবার থেকে আমি কিছু নিই। আমি চাইতাম বরাবরই যে আমি কিছু নিজে করি। তো যেহেতু আমি ব্লাড ড্র আগে থেকে জানতাম, তাই আমি ব্লাড ক্যাম্প করতাম, যেখানে আমি পার ক্যাম্প 500 টাকা করে পেতাম। তারপর আমার 3 বছর কোর্স কমপ্লিট হওয়ার পর আমি প্রাইভেট হসপিটালে কাজ করি। জব চলাকালীন যেহেতু আমার ভালো লাগার জিনিস মেকআপ ছিল, তো মেকআপ নিয়ে আমি কোর্স করি। জবের পাশাপাশি আমি বিয়ের সিজনে যদি আমি কোনো ব্রাইডাল বুকিং পাই বা পার্টি মেকআপ পাই, আমি ওগুলো করি। এছাড়া সাথে সাথে আমি আবৃত্তিও করি। আমি খুব ভালোবাসি আবৃত্তি করতে। মানে অনেক রকম কাজের সাথে যুক্ত তুমি? একটা দিকে আমার ভালো লাগে না, মানে আমার অনেক রকম কাজের সঙ্গে যুক্ত থাকতে ভালো লাগে। যেহেতু আমি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি, আমরা 4 বোন। মা বাবা তাদের যে শখ আহ্লাদগুলো আমাদের জন্য ত্যাগ করেছে, সেটা আমি যদি পূরণ করে দিতে পারি, সেটাই হবে আমার জীবনের বেস্ট অ্যাচিভমেন্ট, আমার সেরা পাওনা, সেটাই আমার। তো মা আমাকে পড়াশুনো করিয়েছে, মা তার গয়না বন্ধক দিয়ে করিয়েছে, সেটা আমি একটু একটু করে মাকে করে দিচ্ছি। এছাড়াও আমি একটা বাড়িও করে দিতে চাই, এটা আমার স্বপ্ন। ভালো থেকো, এইভাবে মা বাবার পাশে থেকো, নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করো। এবার আমরা খেলা শুরু করি। পাশাপাশি ক্লু। অগ্নিকাণ্ডের খবর পায় বাঁধিয়েছিল হনুমান। ওপর নিচের ক্লু। লজ্জা পাওয়ার তুলনায় নাম তার এসে যায়। দুটো শব্দ, উপর নিচ, পাশাপাশি। এবার বলো। সুমনা। লঙ্কাকাণ্ড, লজ্জাবতী। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকের দিদি নাম্বার 1 সুমনা মাইতি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।